হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এটা ইভিনিং ব্লগ, বুঝতেই পারছো। বাইরেটা দেখো পুরো অন্ধকার, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে ডিনারের একটা প্রিপারেশন করব, সেটা হচ্ছে ভেজিটেবল অ্যান্ড চিকেন স্যুপ। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খেতে কিন্তু খুবই ভালো হয় এবং এটা ভীষণই হেলদি। তো তোমরা যদি আমার প্রসেসে করে একবার দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মেনলি এই শীতকালের দিনে এই স্যুপ জাতীয় জিনিস রাত্রির বেলা খুব ভালো। যদি একটা ব্রেডকে একটু কড়া করে সেঁকে নাও, একটু বাটার লাগিয়ে পাশে রাখো, আর এই স্যুপ মানে খুব জমে যাবে একদম রাত্রির ডিনার। তো তোমরা দেখতে থাকো। দেখলে আমি কি সবজি নিয়েছি, আর চিকেনটাকেও দেখলে একটু হাত দিয়ে শ্রেড করে নিলাম। তোমরা চাইলে ফোর্ক দিয়েও শ্রেড করতে পারো, কোনো ব্যাপারই নয়। আর ওই যে চিকেনের স্টকটা, ওইটাই কিন্তু ইউজ করব স্যুপেতে। তো তোমরা দেখতে থাকো, যেমনভাবে করছি ঠিক সেইভাবেই তোমরা একবার ট্রাই করো। চলো। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, তোমরা কিন্তু বাটারে করতে পারো পুরোটা। তো দেখো সব সবজিপাতি দিয়ে দিলাম। এতে কিন্তু রসুন কুচিও আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা সব কিছুই কিন্তু এতে দেওয়া রয়েছে, আর ক্যাপসিকাম। তো একসঙ্গে দিয়ে এটাকে স্লাইট একটু সটে করে নেবো, খুব বেশিক্ষণ কিন্তু নয়। ফ্লেমটা কিন্তু গ্যাসের হাইতেই আছে, তো অল্প একটু সটে করে নেবো আগে। চিকেনের পিসেসগুলো দেখো দিয়ে দিলাম, যেগুলো শ্রেড করে রেখেছিলাম সেদ্ধ করে, দিয়ে একসঙ্গে আবারও সটে করতে থাকছি। এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো, আর এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, বাস। আর লাগবে একটু সয়া সস। তো আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু নাড়ানাড়ি করেই দেখো কি করি। চিকেনের যে স্টকটা ছিল সেই স্টকটা দেখো আমি এখানে স্যুপ হিসেবে ইউজ করব, তাই জন্যে দিয়ে দিলাম। চিকেনের স্টক মানে ওই চিকেনটা যে বয়েল করেছিলাম তারই জলটা। তো এটা দিয়ে এবারে একটু জাস্ট ফুটতে দেবো, খুব বেশিক্ষণ নয়, জাস্ট একটু বয়েল হোক। আর এর মাঝে আমি দেখো একটু আমার জন্য গরম জল বসাচ্ছি, কেননা একটু গ্রিন টি খাবো। ভীষণই কম টাইমে এটা হয়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আর শর্টকাট, খুব মানে প্রসেসটা কিন্তু যে কেউ করতে পারো, জানো তো। ইভেন যারা ব্যাচেলার লাইফ মানে লিড করছো, ছেলেরা আছো, অফিস থেকে এসে টুকটাক একটু কিছু করে নিতে চাইছো, তোমরাও কিন্তু শীতকালের দিনে এরকম মানে ডিনার হিসেবে এইটা করে খেতেই পারো। তার সঙ্গে একটু টোস্ট করে নেবে, বাস। আর কি চাই। তো চলো, এটা এখন ভালো করে একটু বয়েল হবে, তারপরে কি করছি দেখতে থাকো। ওটা বয়েল হচ্ছে, আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম অল্প একটু জলেতে, আর এখানে একটা ডিমকেও দেখো অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো আমার স্যুপে এবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তো দেখো দিলাম, দিয়ে আর একটু নাড়তে থাকবে। এতে একটু থকথকে ভাবটা আসবে, একেবারে প্রথমেই পুরোটা ঢেলে দিও না। তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, এবার আমি ডিমের গোলাটা দেবো। এটাও কিন্তু অল্প অল্প করে দেবে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে নাড়তে থাকবে, নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে, মানে অমলেট টাইপের হয়ে যাবে আর কি। সেটা খেতে মোটেই ভালো লাগবে না। তো এরকম অল্প অল্প করে দেবে, দিয়ে আর এইভাবে নাড়তে থাকবে। তো বাস, আমার স্যুপটা কিন্তু বলতে গেলে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এই যে লাস্ট একটুখানি ডিম ছিল, সেটাও দিয়ে দিলাম, আর এইভাবে নাড়ছি, তাতে কিন্তু ডিমটা একদম মানে স্যুপের সঙ্গে গুলে যাচ্ছে। তো আমার স্যুপ কিন্তু একদমই প্রায় রেডি। এবারে আমি সার্ভিং বোলে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সার্ভিং বোলে ঢেলে নিয়েছি একটা হেলদি ভেজিটেবল চিকেন স্যুপ, রাত্রিরের ডিনারের জন্য একদম রেডি। এদিকে আমার চায়ের জলও গরম হয়ে গেছে, মাইক্রোওয়েভ থেকে বারও করে নিলাম। চলো চাটা নিয়ে এবার আমি বাইরের ঘরে যাব, কারণ আমার রাত্রিরের ডিনার কিন্তু একদম রেডি হয়ে রইল। আর কোনো চিন্তা নেই, বাস এবার একটু চা খাবো। চা নিয়ে চলে এসেছি, চলো পর্দাটা সরিয়ে রাত্রিরের বাইরেটা একটু দেখাই। প্রত্যেক দিন তো এরকম পর্দা সরিয়ে দিনের বেলাটা দেখাই। তো এই যে রাত্রিরে অন্ধকার, রাত্রিরে অন্য এক রূপ। বসে গেছি চা খেতে, তো চলো চাটা খাই।
ম্যাগিকে আজকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে পিস দিয়েছি, সেটাই ও স্টাডি করছে, ভাবছে নাববে কি নাববে না। দেখো কি অবস্থা। এখন বাজে 6:25, গায়ে একটা চাদর দিয়ে এসছি, কিন্তু বেশ গরম হচ্ছে জানো তো, কুটকুট করছে। এমনি থাকাই বেটার। আজকে আর কিছু টুকটাক খেতে ইচ্ছে করলো না, তা না হলে অন্যদিন ওই বাপুজি কেক টেক এই সময় খাই। গলাটা একটু ব্যথা হয়েছে। এই জায়গাটা কেন কে জানে ফুলেছে, একটু বুঝতে পারছি জানো তো, টিপলে বুঝতে পারছি ভেতরে। আমি তো ঠান্ডা কিছুই খাই না, কিছু নেই, ঠান্ডা খাবো কি? ও সেরে যাবে। হাওয়া টাওয়া লেগেছে হয়তো, ঠান্ডা হাওয়া সকালে দেয় তো, সেই হয়তো লেগেছে। গরম চা খাই। ম্যাগিকে 3-4টে কড়াইশুঁটি দিলাম। মহিলা নেবে, এখন পাশে গিয়ে বসে আছে, স্টাডি করছে। ও খুব ভালোবাসে কড়াইশুঁটি খেতে। তোমরা যে যেখানে থাকো সেখানে শীত কেমন এখন? কমের দিকে নাকি সেমই আছে জানিও। আর আজকে যে রেসিপিটা দেখালাম, এই রেসিপিটা কিন্তু তোমরা করো, মানে সবজিও খাওয়া হবে, চিকেনও খাওয়া হবে, আবার একটু লাইট মানে স্যুপ টাইপের। তোমরা এটা পুরোটাই বাটার দিয়ে করো, খেতে খুব ভালো লাগবে। আমি আর বাটার দিয়ে করিনি, সামান্য একটু দেখলে তো রিফাইন্ড অয়েল দিয়ে করেছি, কিন্তু বাটার দিয়ে করলে খুব সুন্দর খেতে হবে। এখন কিরকম স্টেজ যাচ্ছে বলো তো? গায়ে লেপ দিলে গরম হচ্ছে, আবার লেপটা খুললে ঠান্ডা লাগছে। এরকম একটা স্টেজ কিন্তু শীত পড়বার আগেই হয়, দেখবে তখন মনে হয় না পাখা চালালে ঠান্ডা লাগছে, আবার পাখাটা বন্ধ করে দিলে গরম হচ্ছে। ঠিক সেম জিনিসটাই এখন হচ্ছে, জানি না তোমাদের হচ্ছে কিনা। বাবা গলাটায় বেশ ভালোই ব্যথা। ঠান্ডা হাওয়া লেগেছে জানো তো। তাও তো সকালবেলা আজকাল আমি চট করে ওরকম মানে ব্যালকানিতে যাইও না, সবসময় চেষ্টা করি নিজেকে খুব সাবধানে রাখার। একা থাকি তো, ওই জন্য খুব সাবধানে মানে বুঝে শুনে থাকার চেষ্টা করি। যাই হোক চলো, চাটা প্রায় শেষই হয়ে আসছে, ভিডিওটাকেও এইখানেই শেষ করে দিচ্ছি। একটা ছোটোখাটো ভিডিও রাখলাম আজকে। যদি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগে, যদি ছোট্ট এই ভিডিওটাও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই এই স্যুপটা বাড়িতে একবার করে দেখো রাত্রিরের ডিনারে, এই শীতটা চলে যাবার আগেই কিন্তু অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের আবার আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।